প্রোস্টেট সুপারির আকৃতির মতো পুরুষদের একটি ছোট গ্রন্থি। এটি পুরুষ প্রজনন ব্যবস্থার অংশ। প্রোস্টেট পেলভিক বা ছোনিতে মূত্রাশয়ের নিচে এবং মলদ্বারের ঠিক সামনে বসে থাকে। প্রোস্টেট গ্রন্থি পুরুষদের মূত্রনালীকে ঘিরে থাকে এবং একটি তরল তৈরি করে যাতে শুক্রাণু থাকে, যা পুরুষের বীর্যপাতের সময় পুরুষাঙ্গের মাধ্যমে অন্ডকোষ থেকে শুক্রাণু বহন করে। পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে এটি বড় হতে পারে এবং একে বলা হয় বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা প্রোস্টেট বৃদ্ধি। এটি মূত্রনালীতে চাপ দেয়, যার ফলে এটি সংকীর্ণ হয়। এটি মূত্রাশয়কে প্রস্রাব নির্গত করার জন্য জোরে সংকুচিত করে, ফলে লিঙ্গের মাধ্যমে প্রস্রাব বাইরে বের করে দেয়। প্রোস্টেটের বৃদ্ধি পুরুষদের প্রস্রাবের প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে, যা বেদনাদায়ক হতে পারে। সাধারণত পুরুষরা প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করতে পারে না এবং সমস্যাটিকে উপেক্ষা করে থাকে। গুরুতর না হওয়া পর্যন্ত সমস্যাটির সাথে বেঁচে থাকে। 40 ঊর্ধ্ব পুরুষদের বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রোস্টেট পরীক্ষা করানো উচিত। প্রোস্টেট গ্রন্থি বাড়লে অনেকটা সমস্যা হতে পারে। প্রোস্টেটের সমস্যাকে হালকা করে দেখা উচিত নয়। সময়মতো চিকিৎসা না করালে মূত্রথলি, মূত্রাশয় বা কিডনির সমস্যা হতে পারে। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে পুরুষদের প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি পাওয়ার কারণ, লক্ষণ ও উপসর্গ এবং এর অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। পুরো ভিডিওটি দেখলে আপনি হয়তো উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন প্রথম আমরা জেনে নেই প্রোস্টেট বৃদ্ধির কারণ কি। যদিও প্রোস্টেট বৃদ্ধির সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে কয়েকটি কারণ রয়েছে যা ঝুঁকি বাড়াতে পারে। এই ঝুঁকির কারণগুলো হলো: বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট বড় হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 50 ঊর্ধ্ব বয়স্ক বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়ে থাকে এবং তাদের কোনো উপসর্গ নাও থাকতে পারে। পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে তাদের শরীরের হরমোনের মাত্রা পরিবর্তন হয়, বিশেষ করে টেস্টোস্টেরন এবং অন্যান্য হরমোনের মধ্যে ভারসাম্যের অভাব ঘটলে প্রোস্টেট বৃদ্ধির কারণ হতে পারে। এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত মোটা পুরুষদের প্রোস্টেট বৃদ্ধির হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রোস্টেট বৃদ্ধির প্রধান লক্ষণ ও উপসর্গগুলো হলো: বারবার মূত্রত্যাগ, মূত্রত্যাগের বেগ কোনো সময় ধরে রাখতে না পারা, বিশেষ করে রাত্রিবেলায় মূত্রত্যাগের ধারা বারবার শুরু ও বন্ধ হয়ে যাওয়া, অসম্পূর্ণ মূত্রত্যাগের অনুভূতি হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া, প্রস্রাব করার পরেও প্রস্রাবের থলি খালি না হওয়া, প্রস্রাবের বেগ আটকিয়ে রাখা অসম্ভব হয়, প্রস্রাবের গতি দুর্বল ও মাঝপথে বন্ধ হয়, প্রস্রাবের থলি বেশি ভরে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয় ও অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত বের হতে পারে। মূত্রত্যাগের সময় ব্যথার অনুভূতি হতে পারে। এবারে আলোচনা করছি প্রোস্টেটের সমস্যা দূর করবার কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো স্যাভালসেরুলেটা মাদার টিনচার। প্রোস্টেটের বিভিন্ন সমস্যার জন্য স্যাভালসেরুলেটা শীর্ষগেটের একটি মেডিসিন। সৌম্য প্রোস্টেট হাইপারপ্লাসিয়া অর্থাৎ বিপিএইচ এর চিকিৎসার জন্য এটি সবচেয়ে কার্যকর ওষুধ। এটি একটি প্রাকৃতিক প্রতিকার যা পালমেটো গাছের তাজা বেরি থেকে পাওয়া যায়। এই ওষুধটি বর্ধিত প্রোস্টেটের প্রায় যেকোনো সমস্যার জন্য ব্যবহার করা যেতে পারে এবং বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে এটি দুর্দান্ত কাজ করে থাকে। এটি ঘন ঘন প্রস্রাব করার তাগিদ দূর করে থাকে, বিশেষ করে রাত্রে। স্যাভালসেরুলেটা বাধাপ্রাপ্ত প্রস্রাবের চিকিৎসায় দারুণ সাহায্য করে। প্রস্রাব প্রবাহে অসুবিধা, প্রস্রাব শুরু করার জন্য বল প্রয়োজন, প্রস্রাবের ধীর গতি, থেমে থেমে প্রস্রাব, প্রস্রাব করার সময় জ্বালা পোড়াও এই ওষুধ দিয়ে ভালোভাবে নিরাময় করা যায়। স্যাভালসেরুলেটা একটি বর্ধিত প্রোস্টেট থেকে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যৌন মিলনের জন্য অক্ষমতা দূর করে যথেষ্ট দৃঢ় ইরেকশন অর্জন বা বজায় রাখতে কার্যকরভাবে সাহায্য করে। স্যাভালসেরুলেটা মাদার টিনচার ওষুধটি উপসর্গের তীব্রতা অনুযায়ী ৮ কাপ জলের সঙ্গে ১০ ফোঁটা করে মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার ২ মাস পর্যন্ত সেবন করতে হবে। পরবর্তী ওষুধটি হলো কোনিয়াম ম্যাকুলেটাম 200। কোনিয়াম ম্যাকুলেটাম ওষুধটি প্রোস্টেটের বৃদ্ধির কারণে প্রস্রাব প্রবাহে বাধা সৃষ্টির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি ওষুধ।
বারবার প্রস্রাব শুরু হয় এবং প্রস্রাব বন্ধ হয়, মূত্রথলি সম্পূর্ণ খালি হয় না, প্রস্রাব করার পর মূত্রনালীতে জ্বালাপোড়া বা কাটা ব্যথা অনুভূতি, ফোঁটা ফোঁটা প্রস্রাব হতে পারে, এইসব লক্ষণে কোনিয়াম ম্যাকুলেটাম ওষুধটি খেলে দুর্দান্ত কাজ দিয়ে থাকে। এই ওষুধটির 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 2 বার 2 মাস পর্যন্ত খেতে হবে। এরপরের ওষুধটি হলো ব্যারাইটেকার্ব 200। বয়স্কদের প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির জন্য ব্যারাইটেকার্ব হলো অন্যতম সেরা হোমিওপ্যাথি ওষুধ। হঠাৎ করে প্রস্রাবের তীব্র বেগ, বেগ ধারণের অক্ষমতা, প্রস্রাব ধরে রাখতে না পেরে প্রস্রাব করার জন্য তাড়াহুড়ো করতে হয়, মনে হয় দেরি করলেই কাপড় নষ্ট হবে, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হতে পারে, প্রস্রাবের পরেও ফোঁটা ফোঁটা প্রস্রাব হতে পারে, এইসব লক্ষণ থাকলে এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়াম 30। যাদের প্রস্রাব সহজভাবে হয় না, প্রস্রাব হতে হতে থেমে যায়, থেমে থেমে প্রস্রাব হয়, প্রস্রাবে অত্যন্ত বেগ কিন্তু প্রস্রাব নির্গত হয় না, অনেকক্ষণ পরে থাকার পর অল্প একটু প্রস্রাব হয়, এইসব উপসর্গ থাকলে লাইকোপোডিয়াম খেলে উপকার পাবেন। এই ওষুধটির 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। তো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।